আসসালামু আলাইকুম, নমস্কার, সবাইকে প্রীতীয় শুভেচ্ছা। উপদেষ্টা মাহফুজ খুব তড়িৎ গতিতে আপনারা হয়তো দেখেছেন বঙ্গভবন থেকে বঙ্গবন্ধুর ছবি সরাচ্ছে, বিভিন্ন পাঠ্যপুস্তক থেকে বঙ্গবন্ধুর নাম সরানোর জন্য অস্থির হয়ে গেছে। প্রশ্ন আসতে পারে, এদের তো বিদায় ঘন্টা বেজে গেল, তবু কেন এইসব করতেছে? কারণটা হলো, আপনি যখন আপনারা দেখবেন যে একটা ভাড়াটিয়া কে আপনি ভাড়া দিয়েছেন, তার সাথে যদি কোনো বনিবনা না হয়, তখন যাওয়ার সময় আপনার প্রপার্টিটা ধ্বংস করবে, কিছু ধ্বংস করবে। বা ধরেন আপনি একটা জায়গায় গেছেন, দেখবেন সে লোকটা হয়তো এখানে থাকার রাগ করে, তারা জানে এখানে থাকতে পারতেছে না, অনেক শখ করে অনেক কিছু তাদের, যদিও সেটা অকল্পনীয় ছিল, তারা মনে করেছিল এই গদিটা তাদের, কিন্তু এখন তারা কোনো কিছুই করতে পারতেছে না, থাকার কোনো গ্যারান্টি নাই। এজন্যই সে যা তা ইচ্ছা, সে নিজেই সংবিধান ভঙ্গ করতেছে। কিন্তু বঙ্গবন্ধুর ফটো, শেখ হাসিনার ফটো আপনি সরাতে পারেন, সরকার চেঞ্জ হলে সরকার প্রধানের ছবি, কিন্তু বঙ্গবন্ধু ইটস ফাদার অফ নেশন, ইউ ক্যানট ডু ইট। এটা সংবিধান পরিপন্থী, এই জন্য তার ফাঁসি হতে পারে। কিন্তু সে কেন এগুলো করতেছে? কারণ তার বিদায় ঘণ্টা। কিভাবে বিদায় ঘণ্টা? আপনারা অবশ্যই কিছুদিন ধরে জনাব বিএনপির আমির খসরু সাহেবকে কোনো খবর নাই, উনি কোথায়? উনি দিল্লিতে অনেক চেষ্টা, অনেক তদবির করে উনি, আমি ফটো দেখাবো আমার ভিডিওতে, উনি ভারতীয় অফিসিয়ালদের অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন জনাব অমিত শাহের সাথে। ফটোতে দেখতে পারবেন কিভাবে উনি কি করতে চাচ্ছেন, অমিত শাহ কিভাবে সফায় বসে আছেন, আর উনি কিভাবে, একটু বুঝতে পার, ফটো অনেক কিছুই বলে, ফটোতে আপনি পরিষ্কার বুঝতে পারবেন কি হচ্ছে। যদি আমরা কি কথোপকথন হয়েছে আমি সেটা জানি না, তবে আপনি অনুমান করতে পারবেন। অনুমান কি? যা লিক হওয়া যে খবরগুলা পাওয়া যাচ্ছে, উপদেষ্টারা এক্সিট খুঁজতেছে, এক্সিট প্ল্যান, যাতে ওরা সসম্মানে কিভাবে এখান থেকে সরে যেতে পারে। এটাই মাহফুজ টোটাল ইয়েটা, পিকচারটাকে, সবার দৃষ্টিভঙ্গি অন্যদিকে সরাচ্ছে। আসলে ওরা দিশাহারা, কারণ ওরা যাদের হাতের পুতুল, পুতুল নাচ, ওরা পুতুল ছিল, যারা প্লেয়ার, দে আর নট বিহাইন্ড দেম। ইউনুস, আসিফ, এদের দিকে চেয়ে দেখেন কি অবস্থা এদের, এক্স্যাক্টলি সেম থিং। যারা মানুষকে অন্যদিকে দৃষ্টিভঙ্গি সরায়, তারা তলে তলে তারা সেফ ওয়ে, এক্সিট প্ল্যান, নট এক্সিট প্ল্যান, আই শুড সে সেফ এক্সিট খুঁজতেছে। কিন্তু বাবুরা, তোমরা তো সেফ এক্সিট পাবে না। প্রত্যেকটা জিনিসের হিসাব দিতে হবে। হোয়াট ইউ হ্যাভ ডান, এই দেশটাকে ধ্বংস করেছ, তার সুতো সুতো হিসাব দিতে হবে। আরেকটা জিনিস খুবই খারাপ লাগলো আমার, ব্যারিস্টার সুমনকে যেভাবে ওরা গ্রেফতার করেছে, ওর বিরুদ্ধে ৫-৬টা, সে কোথায়, সে কারে মার্ডার করলো? ও ওর বিরুদ্ধে ওদের ক্ষোভটা হলো, সে ব্যারিস্টার সুমন একজন অনেস্ট লোক, সে একজন সৎ রাজনীতিবিদ। ওর অপরাধটা, সে যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে সে প্রসিকিউটর ছিল। দ্য সেম টোকেন, আপনি বর্তমানে যে আওয়ামী লীগ সরকার, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে যে ট্রায়াল কোর্ট বানিয়েছে, সেখানে চিফ প্রসিকিউটর হলো তাজুল ইসলাম, সে একটা রাজাকার। এ ব্যাপারে আসিফ নজরুলকে প্রশ্ন করা হলে সে বলে সে তো জাজ না, সে উকিল। সুমন উকিল ছিল, জাজ না। কিন্তু তাদের খুব, নট অনলি সুমন, আপনি দেখেন সঙ্গীত শিল্পীর দিকে একজন বুদ্ধিজীবী, বাংলাদেশের নামকরা বুদ্ধিজীবী শহীদুল্লাহ কাউসার, শহীদুল্লাহ কাউসারের মেয়ে শমী কাউসার, সে রাজনীতিতে ছিল না, সে এমপিও ছিল না, তাকে নিয়ে তারা টর্চার করতেছে। আপনি কোর্টে দেখেন শত শত আওয়ামী লীগ নেতা কর্মীদের
তো এগুলো তো পাই পাই আমাদের হিসাব নিতে হবে। এরা তো কেউ বাঁচতে পারবে না, এজন্যই এরা দেখেন এখন দিল্লিতে যায়, কিন্তু রাত পোহালে নয়নে মরণে স্বপ্নে ওরা দিল্লির বিরোধিতা করে। আপনারা ফটোটা দেখলেই বুঝতে পারবেন কি অবস্থা, কিভাবে কাকুতি মিনতি করে অমিত শাহের করুণা চাচ্ছেন উনারা। তবে কোনো কোনো রেহাই নাই। আপনারা যা করেছেন, ইউনূস গংরা, আসিফ নজরুলরা যে বাংলাদেশের যে ক্ষতি করেছে, প্রতিটা পাই 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 হিসাব হবে। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার, জননেত্রী শেখ হাসিনা প্রধান আসামি মার্ডার কেসের যে লোকটাকে মৃত দেখানো হয়েছে, সে বেরিয়ে আসে, সে মরে নাই। তার ওয়াইফ কেস করেছে, ওরা জড়িতভাবে করেছে টাকা বানানোর জন্য। এইভাবে শত শত হাজার হাজার কেস টাকা বানানোর জন্য। এগুলোর হিসাব তো আসিফ নজরুল ইউনূসকে দিতে হবে, এই উপদেষ্টাদেরকে দিতে হবে। তাই আপনারা সবাই সবকিছু লিপিবদ্ধ করে রাখেন, অতি সত্বরই এদের বিচার হবে। ওপেন বিচার ওদের, আমরা তো ওদের মতো পশু না, আমরা ন্যায় বিচার দেব। অবশ্যই অবশ্যই ন্যায় বিচার হবে। তারা তাদের উকিল ধরতে হবে, এখন যেমন উকিল ধরতে দেয় না। আপনি যেমন শ্রদ্ধেয় আমাদের বড় ভাই আমির হোসেন আমু সাহেবের উকিলকে ওরা মারধর করেছে, সুমনের উকিলকে ওরা উকিল ছাড়া বিচার করবে। চিন্তা করে এরা কতটুকু খেলাফতি এরা। এইসব মৌলবাদীদের স্থান বাংলার মাটিতে হবে না। এইসব মৌলবাদীদের দিন শেষ। ওরা এই জন্য এরা পাগল হয়ে যা ইচ্ছা তাই করতেছে। এরা বিএনপির জনাব আমির খসরুকে দিল্লিতে পাঠিয়েছে, দিল্লিকে নেগোসিয়েশন করবে। ওরা জননেত্রী শেখ হাসিনার সাথে নেগোসিয়েশন করবে না। আমাদের নেত্রী ওদেরকে এভাবে ছাড় দেবেন না। এরা মানুষ হত্যা করেছে, 4000 পুলিশ হত্যা করেছে, নিরীহ সনাতনীর ভাই কতটা ন্যায় ইজ্জত লুণ্ঠন করেছে, ওদের সম্পত্তি ধ্বংস করেছে, হাজার হাজার লোককে আওয়ামী লীগ কর্মীকে মেরেছে। সবকিছু বিচার হবে, এত সহজে সেফ এক্সিট হবে না। আজকের জন্য এটুকুই। সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।